আসানসোলের বারাবণী থানার পুলিশের হাতে গ্রেপ্তার 3 জন সাইবার অপরাধী। বারাবণী থানার অন্তর্গত পানুরিয়া গ্রামের বাসিন্দা চিন্তামণি চর অভিযোগ দায়ের করেন তার কাছে মোবাইল এটিএম বসানোর নামে 12 লক্ষ টাকার প্রতারণা স্বীকারের অভিযোগ। ঘটনার তদন্তে নেমে বারাবণী থানার পুলিশ কলকাতার মধ্যমগ্রাম ও বাসদ্রোণী এলাকা থেকে অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় 40টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জানান ডিসি ওয়েস্ট সন্দীপ কারা, এসিপি হীরাপুর ঈপ্সিত দত্ত, বারাবণী থানার আধিকারিক মনোরঞ্জন মণ্ডল। জানা যায় মধ্যমগ্রামে কল সেন্টারের আড়ালে এই সাইবার প্রতারণা চালাতো, যেখান থেকে এটিএম বসানো বা মোবাইলের টাওয়ার বসানোর নাম সহ বিভিন্নভাবে ফোন করে প্রলোভন দেখিয়ে প্রতারণা চক্র চালাতো। এই চক্রের মাস্টারমাইন্ড সহ 2 মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ। মাস্টারমাইন্ডের নাম শুভঙ্কর ব্রহ্মচারী। মাস্টারমাইন্ডের বাড়ি কলকাতার বাসদ্রোণী থানা এলাকায় এবং তার অফিস ছিল মধ্যমগ্রাম এলাকায়। ঘটনার তদন্তে পুলিশ। जैसे मैंने बताया था, अनेक दिन कोनो लीड पाई नहीं, घूरे घूरे देखे देखे बट एक वजह, हाँ कंप्लेनेंट एक इश्यू। नाम बताइए जरा सर। 1 सेकेंड। इंस्टेंस छिलो 3622 কমপ্লেন্ট হলো 1 বছর পরে। তো আপনি বুঝতে পারবেন 1 বছর পরে তো কোনো টাকা কোথাও থেকে পাবোই না। দ্যাটস ওয়াই দেয়ার ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড দ্য লিডস। তারপরে আমি ইনভেস্টিগেট পেলাম। আর ওনার নাম আছে ভাই চিন্তাহারণ ছাড়। চিন্তামণি ছাড়। হ্যাঁ, অ্যাকচুয়ালি অনেকটা টাইম পিরিয়ডে টাকাটা বেরিয়েছিল আর কি। পানুরিয়া গ্রাম, বারাবণী পিএস। পানুরিয়া গ্রাম, হ্যাঁ। পানুরিয়া স্যার কত টাকার? ওনার ইনিশিয়াল কমপ্লেন্ট ছিল 12 লাখ। এখন আর ইনভেস্টিগেশন করার পরে আই এম শিওর আমি আর টাকা আমি পাবো আর লোক যিনি চিট হলেন ওনাকে ডিটেলস পাবো। ঠিক আছে, এরকম অনেক লোক চিট হয়েছে। অনেক লোক চিট হয়েছেন। ইনি প্রফেশনাল অনেক বছর ধরে করছেন। যেটা আমি বললাম 40 জনে কাজ করছেন। ঠিক আছে, প্রত্যেক দিন 40 জন ফোন করবেন। ফোন দেখুন কতগুলো ফোন আছে, এভরিডে দে উইল কল। তো ইনার বাড়ি ছিল, মাস্টারমাইন্ডের বাড়ি ছিল বাসদ্রোণী থানা আন্ডার কলকাতা, আর এর অফিস ছিল মধ্যমগ্রাম। আমি দুটো জায়গায় রেড করলাম। রেসিডেন্স কোথায়? বাসদ্রোণী থানা, কলকাতা পিএস, কলকাতা। 3 জনেরই বাড়ি বাসদ্রোণী থানায়। যিনি মাস্টারমাইন্ড আছেন ওনার বাড়ি বাসদ্রোণী, ওনার আর একজন তো ওনার ওয়াইফও আছে, তো অবভিয়াসলি বাসদ্রোণী থানা আছে। ভিডিওটা আমাদের তো ছবি তো করতে হবে, তুই তো ভিডিও তো করো করবি। दिखाई नहीं देगा। हाँ, हम लोग को दिखाई नहीं देगा। अरे तो फोटो मार लेंगे तो ठीक है। रिकॉर्डिंग वाला तो जूम ऑफ करेगा। हाँ, ठीक है, रेडी? हाँ सर। क्या हिंदी या बांग्ला? না না বাংলা বাংলা बांग्ला बोलो। অসুবিধা যাবে। ঠিক আছে, শুরু করে? বলুন। ঠিক আছে। আমার বারাবণী থানা একটু ভালো করে কাজ। চিন্তন হারণ স্যার, ওনাকে একটা ফোন এসেছিল। ফোনে বললেন কি আপনার এখানে আমি একটা এটিএম বসাবো বলে ওনাকে। ও কেসকে ভালো করে ইনভেস্টিগেট করলাম। ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। কোনো প্রুফ ছিল না, কোনো লিড ছিল না, বাট আমার টিম ভালো করে বারাবণী থানা থেকে সুদীপ আছে, মনোরঞ্জন আছে, আমার এসিপি ইপসিতা আছে। We followed a lot of leads, অনেকগুলো অ্যাকাউন্ট দেখলাম, ফোন নাম্বার দেখে we could finally identify the culprits। কালকে রেড করে আমি ধরা পড়লাম। রেড করার পরে আমি দেখলাম কি ওখানে একটু পুরো বড় কল সেন্টারের সেটআপ চলছে। ওখানে মোটামুটি 35 থেকে 40 জন কাজ করলেন ওখানে, মেয়েরা ছেলেরা। আসানসোলের বারাবণী থেকে বান্টি খানের রিপোর্ট, 99 নিউজ বাংলা।